নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, কলকাতা হাইকোর্ট থেকে অর্থাৎ কলকাতা অফিস সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা, কলকাতা হাইকোর্ট থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে যেখানে বিভিন্ন সংখ্যক অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, স্টেনোগ্রাফার, নাইট গার্ড, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে মাধ্যমিক পাস 8 পাস থেকে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত যোগ্যতায় বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্তই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা ৫ মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে। যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। অফিস অফ সিটি সিভিল কোর্ট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরি অফ স্টাফ ইন কমার্শিয়াল কোর্ট অ্যাট কলকাতা। তারপর দেখুন এখানে লেখা রয়েছে, এখানে নোটিশ নম্বরটা এখানে বলা বলা রয়েছে, নোটিশ কত নম্বর, নোটিশ নম্বর এবং এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর 01/2025 ডেটেড কলকাতা দ্য 27th ডে অফ জানুয়ারি 2025। তারপর দেখুন এখানে লেখা রয়েছে কোন কোন পোস্টের জন্য আমরা আবেদন করবেন এবং কি কি বলা রয়েছে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়া সিটিজেন ইন দ্য প্রিসক্রাইব performer for preparation of panel to fill up the vacancy mentions the below কমার্শিয়াল কোর্ট অ্যান্ড কলকাতা। এখানে নিচে লেখা রয়েছে। ফার্স্টে আপনাদের যেটা বলে দিই, এই ফর্মটা কোথা থেকে আপনারা আবেদন করতে পারবেন বা কিভাবে আপনারা আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারবেন সেই ওয়েবসাইটটা লেখা রয়েছে। অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন ইন দ্য ওয়েবসাইট সিটি সিভিল কোর্ট কলকাতা .courts.government.in। আরেকটা ওয়েবসাইট রয়েছে www.kolkatahighcourt.government.in। এই দুটো ওয়েবসাইটে গেলে আপনারা এই আবেদন লিঙ্কটা পেয়ে যাবেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে এই আবেদন লিঙ্কটা দিয়ে দিয়েছি বা অনলাইন ডিরেক্ট আবেদনের লিঙ্কও দেওয়া রয়েছে। আপনারা ফর্মটা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ডিরেক্ট আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা অনলাইন আবেদনটা করতে পারবেন, দেখুন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। অনলাইন আবেদন করতে পারবেন 28/1/2025 তারিখ থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 16/2/2025। দ্য লাস্ট ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 16/02/25, অর্থাৎ 16/2/2025 16 তারিখে আবেদনের শেষ তারিখ। তারপর দেখুন কোন কোন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। কোন কোন পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। প্রথম নম্বর হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। দ্বিতীয় নম্বর পোস্ট রয়েছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এবং তৃতীয় নম্বর যে পোস্টের কথা বলা রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি এবং 4 নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি, অর্থাৎ স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর এবং গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। তারপরে দেখুন এখানে স্যালারির কথাটা কি বলা রয়েছে। এখানে স্যালারি যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে যেখানে টোটাল এসসিদের জন্য একটা আসন এবং জেনারেলদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে, যেখানে স্যালারি বলা রয়েছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। দ্বিতীয় যে পোস্টের কথাটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। সেই ক্ষেত্রে আপনারা টোটাল শূন্যপদ পাবেন। টোটাল হচ্ছে জেনারেল এসসিদের জন্য একটা আসন এবং ইউআরদের জন্য একটা, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য একটা এবং এসটিদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে, যেখানে আপনারা স্যালারি যেটা আপনাদের বলা রয়েছে সেটা হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। তৃতীয় নম্বর যে পোস্টের কথা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পোস্টের জন্য, যেখানে এসসিদের জন্য একটা আসন, ইউআরদের জন্য একটা, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য একটা, এসটিদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে। এই ক্ষেত্রে আপনাদের স্যালারি যেটা বলা রয়েছে গ্রুপ লেভেল পে লেভেল 6 অনুযায়ী আপনাদের স্যালারিটা দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। চতুর্থ নম্বর যে পোস্টের কথা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি। এই গ্রুপ ডি পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান, এখানে আপনারা টোটাল শূন্যপদ পাবেন। এসসিদের জন্য একটা আসন এবং ইউআরদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে এবং টোটাল এখানে শূন্যপদ রয়েছে 4টা শূন্যপদ রয়েছে, যেখানে আপনারা স্যালারি পাবেন এই গ্রুপ ডি পোস্টের জন্য 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। তো বন্ধুরা, যে কলকাতা হাইকোর্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে, বারবারই বললাম কলকাতা হাইকোর্টের এই শূন্যপদগুলো আপনাদের দেখালাম। পোস্টগুলিতে আবেদন করতে গেলে অবশ্যই ন্যূনতম আপনাদের বয়স হতে হবে 18 বছর থেকে আপনাদের বয়স হতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাদের স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আপনারা যদি
জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন বা এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন 35 বছরের মধ্যে আপনার বয়স হলে আবেদন করতে পারবেন, 18 থেকে 35 বছর। এবং যদি আপনি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের 37 বছরের মধ্যে 18 থেকে 37 বছরের মধ্যে আপনারা আবেদন জানাতে পারবেন। যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন বা আদার্স কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে, তবেই আপনারা এই পোস্টগুলিতে আবেদন জানাতে পারবেন। তারপরে দেখুন এখানে কোন পোস্টের জন্য কি বলা রয়েছে, অর্থাৎ যোগ্যতাটা কি বলা রয়েছে, সেটা হচ্ছে যদি আপনি স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন জানাতে চান সেই ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি পাস থাকতে হবে, সাথে যেটা থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে পার মিনিটে 30টা ওয়ার্ড মিনিমাম পার মিনিটে, টাইপিং স্পিড থাকতে হবে 30টা ওয়ার্ড টাইপিং করার দক্ষতা থাকতে হবে। তারপর দেখুন যদি আপনি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে চান সেই ক্ষেত্রে আমাদের যে যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস থাকতে হবে, মাধ্যমিক বা সমতুল্যতার যে কোনো ডিগ্রি থাকলে আপনারা আবেদন জানাতে পারবেন। এবং সাথে আপনাদের যেটা থাকতে হবে যে কোনো কম্পিউটার অ্যাটলিস্ট কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং বিভিন্ন রকম টাইপিং করার দক্ষতা থাকতে হবে। তারপর যদি আপনি গ্রুপ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যদি আবেদন করতে চান, এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদের এই ক্ষেত্রেও আপনাদের যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং প্রতি ঘন্টায় 8,000 ওয়ার্ড টাইপিং করার দক্ষতা থাকতে হবে, তবে আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। তারপর হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন জানাতে গেলে সেই ক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশনটার প্রয়োজন হবে সেটা হচ্ছে 8ম পাস হলে, অর্থাৎ 8 পাস হলে আপনারা আবেদন জানাতে পারবেন। সেটা মাদ্রাসা হোক যে কোনো ইনস্টিটিউট থেকেই আপনারা আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে বিভিন্ন রকমের যে ভার্কুলার যে স্টেটের যে নলেজটা সেই নলেজটা অবশ্যই থাকতে হবে। তারপর দেখুন এখানে 3টে স্টেপে আপনাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ফেজ 1 যেখানে আপনাদের স্ক্রিনিং টেস্ট থাকবে, 3য় নম্বরে থাকবে যে ডাইরেকশন বা ট্রান্সক্রিপশন এবং 3য় নম্বর যে ফেজটা রয়েছে সেখানে থাকবে টাইপিং। এইভাবে আমরা 3টে ফেজে আপনাদের রিক্রুটমেন্টটা করা হবে। আপনাদের আগেই বললাম যে কীভাবে আপনারা আবেদনের শেষ তারিখটা আমরা জানিয়ে দিয়েছি। বিভিন্ন রকম এইগুলো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য কেমন টাইপের কোশ্চেন থাকবে, কোনটাতে কত কোশ্চেন থাকবে সেটা আপনারা নোটিশটা ভালো করে চেক আউট করে নেবেন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো এই ছিল ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন। তারপর শেষে একটা কথা বলে দিই, আপনাদের এক্সাম ফিস বা এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাদের ফিস কত বলা রয়েছে। ফিস যেটা বলা রয়েছে ফিসের স্ট্রাকচারটা এখানে পুরোপুরি দেওয়া রয়েছে। স্টেনোগ্রাফার গ্রুপ বি এর পোস্টের জন্য আবেদন করতে গেলে এসসি এসটিদের জন্য লাগবে, এসটিদের জন্য কোনো ফিস লাগছে না, ইডব্লিউএসদের জন্য কোনো ফিস কোনো দিতে হবে না। এসসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 700 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে জেনারেলদের জন্য 600 টাকা ফিস পেমেন্ট করতে হবে, এসসিদের জন্য 600 টাকা এবং এসটিদের জন্য 600 এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 450 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান অ্যাপ্লিকেশন ফিস আপনাদের যেটা পে করতে হবে সেটা হচ্ছে জেনারেলদের জন্য 600 টাকা, এসসিদের জন্য 600 টাকা, এসটিদের জন্য 600 এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 450 টাকা ফিস পেমেন্ট করতে হবে। গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদের 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে জেনারেলদের জন্য, এসসিদের জন্য 500 এবং এসটিদের জন্য 500, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 450 টাকা ফিস পেমেন্ট করতে হবে, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, এটা আপনারা ভালো করে দেখে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় কোয়ালিফিকেশন সাথে জব প্রোফাইল ম্যাচ করে অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দিয়েছি, নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আমার অনলাইন আবেদন লিঙ্কও দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা ডিরেক্ট আপনারা অনলাইন আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।